عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. আপনাদের সামনে আজকে সালাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সালাত মানব জাতির উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সালাত মহান পাক রব্বুল আলামিন তিনি সমস্ত মানব জাতির জন্য ফরজ করেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সালাত সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথমে জিজ্ঞাসা করবেন। সালাত যদি মানুষের ঠিক থাকে তাহলে তার সমস্ত কিছুই ঠিক থাকবে, আর সালাত যদি ঠিক না থাকে তাহলে তার কোনো কিছুই ঠিক থাকবে না। কেননা সালাত মানুষের খারাপ কাজ থেকে বেঁচে রাখে, সালাত মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বেঁচে রাখে। সমান উপস্থিতি, আমরা যদি সালাত আদায় করি অবশ্যই আমরা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো। সালাত যদি অন্তরে না থাকে আমাদের খারাপ কাজ হবে আমাদের দ্বারা, আর সালাত যদি থাকে অবশ্যই আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে সালাত। তাহলে সালাত আদায় করতে হবে। মহান পাক আলামিন তিনি সালাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি জায়গার মধ্যে বলেছেন। এই সালাত সম্পর্কে মহান পাক আলামিন তিনি এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, মহান পাক রব্বুল আলামিন প্রায় 82 জায়গার অধিক জায়গাতে মহান পাক রব্বুল আলামিন তিনি সালাত সম্পর্কে বলেছে। তাই সম্মানের উপস্থিতি, আমাদেরকে সালাত